হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি বানাবো ছানার জিলাপি। তার জন্য এখানে দুধটা নিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিই। তার জন্য এখানে এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার, দিয়ে দুধটাকে ভালো করে ফাটিয়ে নিব। 1 পচির মতো দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম ভিনেগারটা। এই ভিনেগারটা তো হচ্ছে তোমরা কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। হাড়া দুধটাকে দিলাম। এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর নিচে হচ্ছে একটা ছেঁকনি দিয়েছি। এবার হচ্ছে এটাকে দিয়ে দিলাম হাড়া দুধটাকে, জলটা ছানাটাকে আলাদা করে নিব। যে আবার জল দিয়ে দিলাম, চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, জলটা যেন সবটা নিচে পড়ে যায়। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পোস্টটিকে ফলো করে রাখবেন আরো নতুন নতুন ভিডিওর জন্য। এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন। এখন আর এরপর আমরা কোন ভিডিও করব প্লিজ কমেন্টে বলবেন। এই যে ছেঁকনিটা নিয়ে নিয়েছি, জলটাকে ছাড়িয়ে নিলাম। দেখছিলাম যে কতটা জল আছে। পাশে আমার ভাসতে বসেছিল ছোট মেয়ে, দুষ্টুমি করতেছে, জলটার মধ্যে শুধু হাতটা ঢুকাচ্ছিল। এই যে একটু জলটা ঝাড়াতে দিয়েছিলাম, এবার ভেঙে নিচ্ছি। ভাঙ্গা হয়ে গেছে। আর দেখি যেখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা, আর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি ওদিকে বেকিং সোডা। বেকিং সোডাটা, এটা চিনিটা, সবকিছু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট, যে কোনো হচ্ছে দুধ পাউডারের প্যাকেট নিয়ে নিবেন। আর নিয়ে নিয়েছি সোনা ঘি, এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। যে বললাম তো, এই দেখুন কি দুষ্টু মেয়ে, বারবার শুধু মগটা দিয়ে ধাক্কা মারতেছে আমাকে। ভালো করে হাতটা দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। মারছিস কেন রে? এখন আমাকে মারতেছে। সবকিছু দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেটটা। এবার হচ্ছে দিয়ে দিলাম ঘিটা, ঘিটা দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আমরা একটা নতুন মাইক্রোফোন কিনেছিলাম, আমি দূর থেকে কথা বলছি আর মাইক্রোফোনে এত জোরে জোরে আওয়াজ আসছে। দেখুন এবার মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে হাত দিয়ে। একটা হচ্ছে গোল রাউন্ড করে নিল। এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। এবার একটা হচ্ছে মাটির মধ্যে চিনি নিয়ে নিয়েছি, আর হচ্ছে ওই যে ওটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর চিনিটাকে এবার গোলাতে দেবো, শিরাটা বানাবো। যে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল। এটা দেওয়ার সময় কিন্তু ফ্যানটা একটু অফ রাখতে হবে, নাহলে পুরো লেগে যাবে। আমরা ফ্যানটা অন করে রাখছিলাম তো পুরো লেগে গেছে। দেখো শিরাটা হয়ে গেছে, অনেক কষ্ট করে ছাটিয়ে নিয়েছি সেটা। এবার একটা ভাঙ্গা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছে এলাচটা। এবার হচ্ছে উপর থেকে একটু লেবু দিয়ে দিলাম, তাহলে স্বাদ আরো বেড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম,
মা একটু নাড়াচাড়া করে নিল, এবার গোল গোল করে নিচ্ছে, শেপ দিয়ে দিবে, যে লম্বা লম্বা করে নিচ্ছে। দেখো কিভাবে শেপটা দেয় মা। এইভাবে ভালো করে পেঁচিয়ে দিলাম যেন ভাজার সময় না খুলে যায়। একবারে জিলাপির মতো গোল গোল করে নিচ্ছে, যে ঢুকিয়ে দেবো যেন না বের হয়ে যায়। এভাবে করে সবগুলো বানিয়ে নেবে মা। আমাদের এখানে 5টা হয়েছিল, 4টা বড় বড়, একটা ছোট। তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে সবগুলো দেওয়া যাবে না, তো দিলাম। পরে মা আরো বানিয়েছিল, ওগুলোকে আর দেখাইনি। মা টোটাল 10টা বানিয়েছিল, 5টা দেখালাম তোমাদের, আর 5টা দেখাইনি। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছে কালার অনুযায়ী। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না যদি আপনারা ফার্স্টে রাখেন তাহলে বাইরে থেকে তো কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালো করে ভাজা হবে না। তো লোতে রেখে ভালো করে ভাজতে হবে, এপিট এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। একবারে লাল হয়ে গেছে, তো মানে বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবার সবগুলোকে তুলে নিচ্ছি, নিলাম। এবার দেখুন এই যে শিরাটা ওইদিকে তৈরি হয়ে গেছে, শিরাটার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। শিরাটা দেখি কি লোভনীয় মনে হচ্ছে, মানে মিষ্টি শিরা কিন্তু অনেক ভালো লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম বলও করতেছে, যে ভালো করে না হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু একদিনের জন্য রাখতে হবে, তাহলে শিরাটা মিষ্টিটার ভিতরে ঢুকবে। আপনি যখনই বানিয়ে এখনই খেয়ে নেন তাহলে একটু স্বাদটা বুঝতে পারবেন না। যে ঢাকনা দিয়ে দিলাম, এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের মিষ্টি কিন্তু একবার পুরোপুরি রেডি। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি একটা খেয়ে নিচ্ছি, খেয়ে বলতেছি তোমাদের কেমন হয়েছে। একবার অসাধারণ হয়েছিল খেয়ে। আপনারা